ধরেন এখন আওয়ামী লীগের একজন এমপির বাসায় গিয়ে রিফাতরা চাঁদা নিতে গেল, সেই চাঁদাবাজির ভিডিও ফুটেজ পুলিশ তাদেরকে 7 দিনের এরই ভিতরে রিমান্ডে নিয়ে নিল, সেটা আমরা দেখলাম। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে ক্যান্টনমেন্টে একটা বড় তালিকা দেওয়া হয়েছিল, এই লোকগুলোও চলে গেছে। এখানেও কেউ না কেউ চাঁদাবাজি করেছে, সেটা রাজনৈতিক শক্তি করুক, প্রশাসনিক শক্তি করুক, বন্য কোনো শক্তি করুক, সেগুলারও তো কোনো বিচার হলো না, বা সেগুলাও তো আমরা বের করতে পারলাম না। এই ব্যর্থতার দায় কে নেবে? নয় বন্দোবস্ত। এই দেশের যত 5ই আগস্ট পরবর্তী ব্যর্থতা সব বিএনপি দায় নেবে। কারণ বিএনপি দেশ চালাইতেছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, বিএনপির উপদেষ্টারা আছে। ধন্যবাদ ভাই স্বীকার করার জন্য। আরে ভাই, আপনি এরা একেবারে ফুটপাত থেকে সংসদ পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকসাস বলেন, এনসিপি বলেন, এরা কোন জায়গায় বিচরণ করে না। আমি তো এখানে আসার পরে আপনি আসার পরে বললেন যে আমার ঝগড়াঝাটির দরকার নাই, এজন্য আমি একটু ছোট ভাইয়ের ছাড় দিয়ে কথা বলতেছিলাম। বিষয়টা হচ্ছে কি, আপনি এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বললো, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এত বড় অংশীদারিত্ব, তারা কোথায় স্বীকার করছে? তাদেরকে ক্যাম্পাসে ডেকে নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা মারছে তাদেরকে। এরা এই যে আপনি যে ইয়ের কথা বললেন, এই যে মিটফোর্ডের যে ঘটনার কথা, এইখানে পুলিশ স্পষ্ট প্রেস ব্রিফিং করেছে যে এখানে ব্যবসায়িক আন্তর্দ্বন্দ্ব আছে। ওই একই দিনে বাংলাদেশে আরও তো 2-1টা ঘটনা ঘটছিল। খুলনা যে যুবদলের নেতাকে হত্যা করলো রকেটে, চাঁদপুরের যে ইমামরে কোপাইলো, সেটা নিয়ে তো কোনো প্রতিবাদ করেন নাই। ইউ আর অ্যাবসলিউট বায়াসড টু সামওয়ান। আপনারা তো ভাই বায়াসড। আপনি মনে করেন যে সকাল থেকে আপনি এই যে কমিটি ভাঙার কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, আপনি এই কারণে ভাঙছেন যে সারা দেশে আপনাদের চাঁদাবাজির পরিমাণ এমন জায়গায় চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে, যার কারণে সব কমিটি ভাঙছেন। সত্যটা স্বীকার করেন, ন্যারেটিভে যাচ্ছেন কেন? আপনি দোষ করছে সেন্ট্রাল কমিটি নেতারা, আপনি লোকাল কমিটি কেন ভাঙলেন? সেন্ট্রাল কমিটি ভেঙে দিতেন। কেন্দ্রীয় কমিটির চাঁদাবাজি করছে, আপনি জেলা কমিটি কেন ভাঙলেন? এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যে এটা অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্রোল। কেন্দ্রীয় কমিটির কে চাঁদাবাজি? যারা এখানে গেছে 5 জন, এরা কোন কমিটি? কোন কমিটি আপনি তো চেক করেন। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কাদের? ঢাকা মহানগর কনভেনার, আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়, এদের নাহিদ থেকে শুরু করে আপনাকে কার সাথে মনে করেন সক্ষতা নাই? আপনাদের প্রেসক্রিপশনে শুনেন, আপনাদের তো প্রোগ্রামের লোকজন পাওয়া যায় না, আপনাদেরকে পাওয়া যায় সচিবালয়, আপনাদেরকে পাওয়া যায় দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরে, সারাদিন এখানে পড়ে থাকেন। একটার পড়ালেখা নাই, কোনো কাজ নাই বাংলাদেশে। শুধুমাত্র কে ডিসি হবে না হবে, কে ইউনো হবে, কে উপজেলায় থাকবে, সমস্ত নির্ধারণ করে তারা। নতুন বন্দোবস্ত হচ্ছে এইটা যে যারা দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে, নিপীড়িত নির্যাতিত মানুষ, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, তাদের সাথে বেয়াদবি করা, রাষ্ট্রীয় বেয়াদবির জন্ম দেয়, এটা হচ্ছে নতুন বন্দোবস্ত। সুতরাং শুনেন, আজকে যেগুলি চলতেছে না, এর জন্য এমন কোনো পরিস্থিতি তৈরি করেন না যে আওয়ামী লীগ বাংলাদেশ আবার ব্যাক করার সুযোগ পায়। তাহলে কিন্তু এই নতুন বন্দোবস্তের প্রত্যেকের ব্যবস্থা হবে। আমাদের ওগুলি ফেস করার সক্ষমতা আছে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। কথায় কথায় ন্যারেটিভে না গিয়ে এই যে আপনাদের লোকজন সারা দেশে আকাম করতেছে, সেগুলি দিকে খেয়াল রাখেন।